حياؤه يربو على العذراء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة. الحمد لله والصلاة والسلام على رسول الله. দারুল হুদা কমপ্লেক্স আয়োজিত 2 দিনব্যাপী মহতি জালসার আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট আজকের এই অধিবেশনের প্রধান আকর্ষণ, আপনারা যারা এখনো অবস্থান করতেছেন, পর্দার আড়াল থেকে যারা শুনতে পাচ্ছেন, মাইকের আওয়াজ যাদের কাছে যাচ্ছে, সুপ্রিয় মা ও বোনেরা, আপনাদেরকে আর একবার শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলে দুইটা জিনিস বিতরণ হয়, একটা হলো ওয়াজ আর একটা হলো আওয়াজ। তো সেই বিকাল 3টা থেকে যা হয়েছে সবই ওয়াজ হয়েছে, আওয়াজ হয় নাই। তো শেষ বেলায় একটু আওয়াজ শোনার জন্য আমাকে আহ্বান করা হয়েছে। উপস্থাপক মহোদয় যেই সুন্দরভাবে উপস্থাপনা করলেন, তাতে যেই কাজটা এখন বাকি আছে সেটা হলো ঘুমের থেকে উঠলে একটা দোয়া আছে আর ঘুমানোর সময় একটা দোয়া আছে। সেই দোয়াটা সবাই একবার পড়ে নেই। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে কথা বলা যাবে? বুঝতে পারছেন? তাহলে আওয়াজটাও শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে উনি বড় আদর করে এই মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। দুনিয়ায় যত মাখলুকাত উনি করেছেন, সৃষ্টিগতভাবে এই মানুষটা সবার চেয়ে দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, খুলিকাল ইনসানু যায়ীফা। সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এই মানুষটাকে। কিন্তু এই মানুষটাকে এমন কিছু পার্সপেক্টিভ দেওয়া হয়েছে যার কারণে সে আবার সমস্ত মাখলুকাতের উপরে মর্যাদা দাবি করতে পারে। সেই দিকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ফিল বাররি ওয়াল বাহরি। যেই ভূমণ্ডল, নভমণ্ডল, আসমান জমিন, সারে জাহান, 7 আসমান, আরশ, কুরসি, এই যত কিছু আছে সবার উপরে আমি এই মানুষকে, এই বানি আদমকে
মর্যাদাবান করলাম, সম্মান প্রদান করলাম। বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদাটা পেয়ে গেল, কিন্তু এখন দায়িত্ব হয়ে পড়লে মানুষটার এই মর্যাদা রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, কিন্তু তাকে আবার সম্মানিত যখন করলেন তখন তার দায়িত্ব হয়ে গেল এই মর্যাদা রক্ষা করা। যখন সে দুর্বল ছিল, এই দুর্বল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিলেন যে আমি তার দুর্বলতা দূর করে দিব। আপনারা ডিম সিদ্ধ করে খান, এরকম নাই মানুষ কেউ খায়নি, এরকম আছেন নাকি? নাই। খুব ছোট বাচ্চারা টাচ্চারা হয়তো জানে না, ওরা তো ডিম ওই গোলায় গোলায় খায়, মা চামচ দিয়ে খাওয়ায়। আপনারা যারা সিদ্ধ করে খান, এই ডিম সিদ্ধ করার পরে ছিলবেন যখন, দেখবেন এই ডিমের যে কোনো একটা সাইডে একটু চাপা থাকে, মনে পড়ে? একটু চাপা থাকে, বুঝতে পারছেন? তো পুরা ডিম ভরা আছে, এরপরে আবার ওটুকু চাপা আছে কেন? চাপা আছে হলো যে এই ডিমটায় যেই প্রাণীটার জন্ম হবে ওখানে দেওয়া আছে, সেই প্রাণীটা, এই প্রাণীটা জন্ম নিবে, তা খাবে কি? 1 মাস 25 দিন 29 দিন এই ডিমের ভিতরে থাকবে, মা তা দিতে থাকবে। তো ওখানে তার খাবার হইল যে বাইরে দেখবেন একটা সাদা ফুল আছে, এর ভিতরে একটা হলুদ কাভার আছে। এই হলুদটা হলো প্রোটিন। ওই বাচ্চাটা ওই সাদাটার উপরে ওখানে জন্ম নিবে, নিয়ে এই হলুদটা সে খাইতে থাকবে। খাইতে 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 তার 25 দিন 30 দিন হয়ে গেল। এখন তার ওখান থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হলে তার এনার্জি লাগবে, এনার্জির জন্য অক্সিজেন লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বেরিয়ে আসবে, সেই জন্য ওই যে বেকা জায়গাটা দেখতে পাচ্ছেন আপনি, ওই জায়গাটায় অক্সিজেন রেখে দিয়েছে বাতাসের মতন। ওইটুক ওই বাচ্চাটা খায়, এনার্জি পায়, আর ঠোকরাইতে ঠোকরাইতে ডিম থেকে বেরিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই বান্দার কথা একটু চিন্তা করেন, যে এই বান্দাও খাবে। তো বান্দা যখন মায়ের গর্ভে আসলো, জড়াইয়ের ভিতরে শিকড় গাড়লো, শিকড় গাড়ার সাথে সাথে ওই নাভির সাথে ওই বাচ্চাটার নাভি আর মায়ের জরায়ু শিকড় হয়ে গেল। ওই শিকড়ের 2টা রগ থাকে, এভাবে জোড়া লাগানো, পেঁচানো 2টা রগ মায়ের নাভির সাথে জরায়ুর সাথে লেগে গেল ছেলেদের নাভিতে। একটা রগ দিয়া বাতাস যায় যে অক্সিজেনের কাজ করবে, ওটা মায়ের দেহ থেকে সে সংগ্রহ করবে। আর একটা দিয়ে রক্ত যাবে, মায়ের দেহ থেকে সে রক্তটা সংগ্রহ করবে, সে বড় হবে, 9 মাস 10 দিনের মাথায় দুনিয়াতে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আর একটা জায়গা আছে, একটু খেয়াল করো। সেটা কি? বলছে যে মায়ের ডিম্বকোষে ডাইনে অথবা বামে যখন ওর জন্ম হলো, এই জন্মের 1 মাসের মাথায় যে ওখান থেকে সে বেরিয়ে আসবে, এসে ফেলালিন টিউব দিয়ে আসতে হবে জরায়ুতে। এখানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চির একটা পাইপ আছে। এই পাইপটার ভিতরে মায়ের সাথে বাবার, স্বামীর সাথে স্ত্রীর দেখা হলে তখন বীর্যটা যে ওখানে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হলে ওখানে 7 দিন ওদের ওখানে অবস্থান করতে হয়, 2 জন মিলে 7 দিন অবস্থান করে গড়াইতে গড়াইতে জরায়ুর মুখে আসে। এখানে আসলে নরম জায়গা পায়, শিকড় গেড়ে দুনিয়ার কাজ শুরু হলো। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দেখো, এই যে 7 দিন থাকলা, ওখানে কিন্তু ওই মায়ের জরায়ুর যে 2 রগ তারও ব্যবস্থা নাই। আর ওই মুরগির বাচ্চাটা যে হলুদ একটা কিছু খাইলো, এই হলুদও নাই। তা তুমি ওই জায়গায় 7 দিন আর ওই 1 মাস 7 দিন থাকলা কিভাবে? বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন যে খুলিকাল ইনসানু যায়ীফা, সে যখন যায়ীফ আমি দায়িত্ব নিয়েছি, আমি তাকে পার করে দিলাম। কিন্তু যখন কাররামনা বানি আদামা ফিল বাররি ওয়াল বাহরি, আমি যখন তাকে সম্মানিত করলাম, সম্মান দিয়ে দিলাম, এখন এই সম্মানটা তাকে রক্ষা করা লাগবে, আমার দায়িত্ব শেষ। এখন যদি রক্ষা করতে না পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যেহেতু মাগনা তোমাকে দিয়েছিলাম, আর ওটা যেহেতু মাগনাই তুমি শেষ করে দিলে, তাহলে তোমার আমার কাছে আর জায়গা নাই। আসফালা সাফিলিন, যত মাখলুকাত আছে এ সবাই নিকৃষ্টতম যে জায়গায় অবস্থান করবে, তোমার জায়গা হবে তারও নিচে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক, তারও নিচে। আর যদি সম্মান তুমি রক্ষা করতে পারো, তাহলে দুনিয়ায় তোমাকে যা সম্মান দিয়েছি, এর পরে যে সম্মান দিব, লা উযুনুন ইয়াসমা ওয়ালা আইনুন তারা ওয়ালা কালবুন, যে তার যে অন্তর আছে, যে যা দিয়ে সে চিন্তা করে, ঘুমের ভিতরে 7 আসমান ঘুরে চলে আসে, এরপরে হঠাৎ করে যখন মেঘের গর্জন শুনে জোর করে ঝাঁকুনি দেয়, চোখ খুলে দেখে যে বালিশের ভিতরে মাথা নড়তেছে। এই কান কোনোদিন শুনেও নি, এই চোখ কোনোদিন দেখো নি, এমন উপহার আমি তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। এখন এই জায়গায় আপনি সম্মান রাখবেন কিভাবে, রক্ষা করবেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি যদি আমাকে স্মরণ করো, তা আমি তোমাকে সেই রাস্তা বাতলে দিব। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহকে স্মরণ করবেন কিভাবে? কি করলে তিনি খুশি হবেন, কি করলে তিনি বেজার হবেন? এ বান্দা তার যে ভ্যালু, তার যে ঘেলু দিয়েছে, তার যে ব্রেন দিয়েছে, তার যে বিবেক দিয়েছে, এই জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আয়ত্ত করাই সম্ভব না। তো যদি আয়ত্তই আপনি না করতে পারেন, তাহলে তিনি কিসে খুশি আর কিসে বেজার আপনি বলবেন কি করে? এই যে আপনার এই পর্যন্ত যা কিছু আছে, এই জায়গাতে আপনারা যারা এখনো আমার দিকে তাকায় আছেন, আপনাদের যদি বলি যে একটা সময় যায় দেখবেন যে আপনার এই ঘেলু বলবে যে আর যাইও না। যেমন ধরেন আপনারা সবাই যদি চোখ বন্ধ করেন, আমার সাথে চোখ বন্ধ করে সবাই আপনারা ফুটবল দেখেছেন, এরকম 1 ফিট উঁচা 1 ফিট প্রস্থ, রাউন্ড করলে যে অবস্থা হয় তার নাম হলো ফুটবল। পাও দিয়ে লাথালাথি করে, এর ছোট না নেন, এই ফুটবলটা নেন। তো বলছে যে এই ফুটবলটা আপনি দেখতে পাচ্ছেন চোখ বন্ধ করলেও, বন্ধ রেখে যদি আপনাকে বলি এই ফুটবলটা যদি এর চেয়ে ডবল হয় কত বড় হবে, আপনার ব্রেন বলে দিচ্ছে এত বড় হবে। বলে যদি 4 ফিট হয় এত বড় হবে, 8 ফিট হয় এত বড় হবে, 16 ফিট হয় এত বড় হবে, 32 হয় এত বড় হবে। এইভাবে আপনি যাইতে থাকেন, যাইতে 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 যেতে একটা সময় আপনার ব্রেন বললে যে এখন তো আমি বুঝতে পারতেছি না কত বড় হইল। বলেন কথা ঠিক না বেটি? এ হইল এই যে আপনার হাতের সামনে একটা বল বড় হইলে, এই একটা পর্যায়ে যে বলটা এত বড় দেখাচ্ছে যে আপনার এই বিবেক, আপনার যে আকল, আপনার যে বুদ্ধি, আপনার যে ব্রেন, এ ক্যাচ করতে পারতেছে না যে বড় কত হইলো, স্কেল নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই তুমি যে দুনিয়ায় আছো, এই দুনিয়ার 500 বছরের রাস্তা যদি যাইতে থাকো একটা ঘোড়ায় দৌড়াইয়া, তারপরে যে প্রথম আসমান পেলে, এই প্রথম আসমানে থেকে ভেদ করে, দরজা ভেদ করে দ্বিতীয় আসমানে যাবা, এই ভেদ করতে যে রাস্তাটা 500 বছর ঘোড়া দৌড়াইলে এর দবজ শেষ হবে। এরপরে সেকেন্ড স্তর শুরু হলো, আবার 500 বছর রাস্তা এইভাবে দৌড়াও, তাহলে প্রথম আসমান তো দেখলেনই না।
এরপরে যদি 500 বছরের মোটা হয় তাহলে সেই ব্যাটটা কত, এরপরের 500 বছরের আরেকটা ফাঁকা জায়গা, এরপরে আবার দ্বিতীয় আসমান, আবার তার দবজ 500 বছরের রাস্তা। এইভাবে যদি 7টা আসমান আপনার সামনে দেই, আপনি চোখ বন্ধ করে না এবার খুলে ফেলান, কিছু দেখা যাবে? কিছু দেখা যাবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই 7 আসমান যে দেখলা, এই 7 আসমানের উপরে হলো কুরসি, ওসিয়া কুরসি ওহুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনারা আয়াতুল কুরসি পড়েন, বলছে সেই কুরসিটা হইলো এই যা কিছু হিসাব করলেন তা সব কিছু ঘিরে আছে। বলেন সুবহানাল্লাহ। এই যে কুরসি দেখতে পাচ্ছেন আপনারা, এই কুরসির উপরে আছে আরশ মহল্লা, সেই আরশ মহল্লা এবারে সমস্ত কুরসি ঘিরে আছে। এই কুরসির উপরে আছে আল্লাহ রাব্বুল আলামিন। এবার বলেন আল্লাহ কত বড়? তাহলে আপনি ওই আল্লাহ কি সে খুশি হবে, কি সে বেজার হবে আন্দাজ করতে পারেন? পারবেন? পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে মেহেরবানি করে এই বান্দাকে এই বলার জন্য নবী রাসূল পাঠাইলেন যে তুমি যাও আমার বান্দাকে বলো আমি এই এই কাজ করলে খুশি হই। যদি সেই সকালে ঘুম থেকে উঠে আর এই দোয়া পড়ে আমি খুশি, ফজরের নামাজ পড়লো, 5 ওয়াক্ত নামাজ পড়লো আমি খুশি, রোজা রাখলো আমি খুশি, হজ করলো আমি খুশি, বাবা মাকে দেখলো আমি খুশি, বাচ্চা কাচ্চাকে দেখলো আমি খুশি, আবার অন্যের মাল জোর করে নিয়ে নিল আমি বেজার, অন্যায় করলো আমি বেজার, দুর্নীতি করলো আমি বেজার, হারাম খাইলো আমি বেজার। এগুলো তিনি দয়া পরবশ হয়ে বলে দিলেন, দরকার ছিল না, কারণ আপনাকে তো সম্মানিত করেছেন তিনি, বলবেন কেন? আপনার সম্মান আপনি রক্ষা করেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে এগুলো দিলেন। বলেন সুবহানাল্লাহ। তো এই দয়ার উপরে দয়া, মেহেরবানির উপরে মেহেরবানি উনি করতেছেন। কত মেহেরবানি যে আপনার উপরে আল্লাহ করলেন। কোরআন বলছে ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ফালা তুহসুহা লা তুহসুহা, যে আল্লাহর নিয়ামত তুমি শুকরিয়া করার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যখন ঘুম থেকে উঠবা, উঠলে তোমার 360 বার আলহামদুলিল্লাহ পড়ার দরকার। কেন? যে তোমার এই বডিটা 360টা জোড়া আছে, তুমি যখন ঘুমিয়ে গেলা তো এই সব বডি একটা জোড়ার সাথে আরেকটা জোড়ার যে ক্যাচিং টার্নিং রকটা আছে ও ঢিল হয়ে যায়। ঢিল হয়ে গেলে এই নখের মাথায় যা লাগলো ব্রেনে যায় না, যার জন্য কি হচ্ছে না হচ্ছে বাইরে পিঁপড়ায় কামড়াচ্ছে, মশায় কামড়াচ্ছে, কোনো খবর নাই, নাক ডেকে ঘুমাচ্ছেন সরষের তেল ছাড়া। তো বলছে যে এইভাবে শুয়ে আছেন বিধায় কিছুই বুঝলেন না। এরপরে হঠাৎ করে আজান হলো অথবা কেউ ধাক্কা দিল অথবা সময় হয়ে গেল, তখন আপনি আস্তে আস্তে জাগলেন। এই যে রগগুলো ঢিলা ছিল ওরা আবার টাইট হয়ে গেল, তখন হাত পা নড়তেছে, চালাতে পারতেছেন, এই করতেছেন সেই করতেছেন, আপনি জেগে গেলেন। যদি এটা জোড়া না লাগতো, সচল না হইতো, যেইভাবে শুয়ে আছেন ওইভাবেই শুয়ে থাকা লাগতো, উপায় ছিল না। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাযহাবীরা বলে যে ওযু ভাঙার 18টা কারণ আছে, আহলে হাদিসরা বলে 2টা কারণ আছে। মিম্মা খারাজা মিনাস সাবিলাইন, মানুষের 2টা রাস্তা আছে, ওই 2 রাস্তা দিয়ে কিছু বাইরে হইলে ওইটায় ওযু ভেঙে যায়। মানুষের দেহ থেকে বের হওয়ার রাস্তা হলো 9টা। আমার লালন ভাই বলে গেছে 8 কুঠুরি 9 দরজা, মধ্যে মধ্যে খিরকা কাটা। বুঝতে পারছেন কিনা বিষয়টা? এরপরে কেমনে আসে যায়। তো 8টা কুঠুরি আছে, 9টা দরজা আছে। এই 9 দরজার মধ্যে 2টা দরজা দিয়ে যদি কিছু বের হয় ওযু ভাঙবে, আর বাকি 7টা দিয়ে যদি বের হয় ওযু ভাঙবে না। যেমন ধরেন প্রথম 2টা হইল চোখ, এখান দিয়ে বের হবার রাস্তা আছে। 2 কান, বেরোবার রাস্তা আছে। নাক, বেরোবার রাস্তা আছে। মুখ, বেরোবার রাস্তা আছে। এখান দিয়ে যদি বের হয় ওযু ভাঙবে না।
এর নিচে যে দুইটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যদি বের হয় তাহলে আপনার ওযু ভেঙে যাবে। এখন হাদিসের মধ্যে আরেকটা মাসলা হলো যে মসজিদে যদি আপনি হেলান দিয়ে বসে ঘুমান, তো হুজুর বলে যে আপনি ওযু করে আসেন। বলে কি বলে না? এই আহলে হাদিসের ফেগড়া এরা বলে যে ইয়েতেও বলে ওযু গেল। তো হেলান দিয়ে ঘুমাইলাম, ওযু যাবে কেন? ওযু যাবে হলে এই জন্য যে আপনি এই ঘুমন্ত অবস্থায় ওই দুই রাস্তা দিয়ে কিছু গেল কি গেল না, যদি টেরই পান, ঘুমাইছেন? ঘুমান নাই। সুতরাং ঘুমন্ত অবস্থায় আপনার হাত জোড়গুলো আলাদা হয়ে আপনাকে নিস্তেজ করে রাখে। এই অবস্থায় বেরুইল কি বেরুইল না, যেহেতু আপনি জানতে পারতেছেন না, এই জন্য হুজুর বলে যে কাম সেরে আসেন। তো এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে দায়িত্ব দিয়েছেন তার উপরে বার্ডেনিং মাসুলিয়াত ওইভাবে করে দিয়েছেন। এই দুনিয়ায় নারী আর পুরুষ হিসেবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু নারীদেরকে আল্লাহ এত সুযোগ দিয়েছেন, শুনলে আপনি কাঁদতে থাকবেন যে আমারে নারী বানালেন না কেন আল্লাহ। এত সুযোগ আল্লাহ দিয়েছে যে নারীরা যত সহজে বেহেশতে যেতে পারবে, আল্লাহকে রাজি খুশি করতে পারবে, পুরুষরা জীবন ফানা করে দিবে, ও ধারের কাছে যেতে পারবে না। এই পুরুষের দায়িত্ব দিল যে তোমার নিজের খাওয়া তুমি নিজে খাবা, স্ত্রীরা তুমি খাওয়াবা, বাচ্চা কাচ্চা তুমি খাওয়াবা, ও খানা রান্না করতে যে খড়ি লাগবে ও খড়িও তুমি এনে দিবা, প্লেটে বেড়ে দিবে ও প্লেটও তুমি দিবা, ড্রেসিং টেবিল চাও তো টেবিলে তোমার দিতে হবে, ডাইনিং টেবিল চাও তো ডাইনিং টেবিলে তোমারই লাগবে। এই বাড়ির অর্ধাঙ্গিনী, প্রেসিডেন্সি সদস্য, ও মা ও বোন ও নারী ও ভাবি ও খালা, তার কিচ্ছু করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই পুরুষটা জান্নাতে যেতে হলে এই সকল দায়িত্ব তাকে জিজ্ঞেস করা হবে। নিজের খাওয়া যে নিজে খাইলা হালাল না হারাম বলো, স্ত্রীরে খাওয়াইলা হালাল না হারাম বলো, বাচ্চারে খাওয়াইলা হালাল না হারাম বলো, এই সাজগোজ দুনিয়া সাজাইলা, আমোদ ফুর্তি করলা, আল্লাহরে ডাকলা, মসজিদ বানাইলা, মাদ্রাসা বানাইলা, এই সব তুমি ঠিকঠাক মতন করেছো কিনা হিসাব দাও। কিন্তু ওই কোনায় মা দাঁড়িয়ে আছে, ও ভাবি দাঁড়িয়ে আছে, ও খালা দাঁড়িয়ে আছে, কোনো প্রশ্ন নাই। সে যে 60 বছর ধরে এই সংসারে সব খেয়ে তুষ করে দিল, পানি করে দিল, পায়খানা করে সব ধুলিসাৎ করে দিয়েছে, কিন্তু কোনো প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে না। কত সহজ করেছে তার জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসতেছেন, এক আসমানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে কথা বলতেছেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম একটা কি যেন জিনিস এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবিয়া দিক, আপনি এটা ধরেন, ডান হাতে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু পরে বললেন যে খুশবিয়া দিক আপনার এই হাতে ধরেন, বাম হাতে ধরেন। এইভাবে ধরলেন, ধরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন নাসকাল মিনবি, এই দুইটার মধ্যে আপনার কোনটা সমান সমান লাগছে না একটু ভারী ভারী লাগছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এইটা একটু ভারী লাগছে। তো জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন হাদা হাদা আমালু মিন উম্মাতিকা আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হাদা আমালু উম্মাতিকা জামিয়া। আপনার এই হাতে যে একটু ভারী ভারী মনে হচ্ছে, এটা হলো আপনার উম্মতের সেই বান্দা খলিফাতুল আউয়াল, আপনার দোস্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর বাম হাতটায় যা দেখতে পাচ্ছেন আপনি, আপনার সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতে থাকবে, সমস্ত মানুষের আমল জমা করলে আপনার যা হবে বাম হাতে দিয়েছি।
বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় মদিনার মসজিদে, আপনারা যারা হজ করতে গেছেন ইউটিউবে দেখতে পান, মসজিদ সামনের দিক দিয়ে এই ওয়াল ছিল, আর সাইডের দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় খেজুর গাছ লাগাইয়া বেড়া দিয়েছিল। তো খেজুর গাছ ফাঁকা ফাঁকা করে লাগানো ছিল। তো মুসল্লিরা নামাজ শেষে যার যার মতন করে এদিক দিয়ে দৌড়ায় ওদিক দিয়ে দৌড়ায়, আর নামাজের সময় যখন নাই, মুয়াজ্জিনের খবর নাই, ওই সময় কুকুর ওই মাথা থেকে দৌড়াই এই মাথা থেকে বাইর হয়ে যায়, আর যদি সুযোগ পায় মাশাআল্লাহ ভিজাইয়াও যায়। বুঝতে পারছেন কি না? মাটি ভিজাইয়া যায়। তো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় বললেন যে এই দুই সাইড দিয়ে বেড়াটা তোমরা একবারে ঘিরে দাও, কোনো দরজা টরজা রাখবে না, গুল্লুল আবওয়াব, এই সব দরজা বন্ধ করে দাও, ইল্লা বাবা আবু বকরিন। মসজিদের ডান দিকটা দেখবেন এখন ওই বাপটার নাম বাবা আবু বকর লেখা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইতে এই দরজা উনি ব্যবহার করতেন। ওইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিতে বললেন যে এইটা রেখে দাও, উনি এখান থেকে যাতায়াত করবেন। বলেন সুবহানাল্লাহ। মানে যে ওনারা মদিনা থেকে আসছে, ওনারা সব জানে, আমরা তো মদিনাও যাই নাই, এখান থেকে শুনে শুনে গল্প করতেছি। সবসময় নাকি খোলা থাকে, সুবহানাল্লাহ, এখনো খোলা থাকে এই একই অবস্থায়। তো এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার দিলেন যেটা, সেটা হলো সারা উম্মতের মধ্যে উনার ফজিলতটা হলো এইরকম যে ফায়াদখুলু জান্নাতা বিআইবাবিন মিন আবওয়াবিল জান্নাহ। জান্নাতের 7টা দরজা আছে, কি 8টা দরজা আছে, 8টা বেহেশত আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ ডেকে বলবেন, তুমি এই 8টার যেইটাই তুমি যাইতে চাও সেইটাই তোমার জন্য খোলা। বলেন সুবহানাল্লাহ। এত বড় অফার। এখন আমরা এই বাউসার 15 বছর পরের ঘটনা, এখানে বসে বসে যে জিকির আজকার করতেছি, ওয়াজ নসিহত শুনতেছি, আমাদের জন্য এরকম সুযোগ হবে কি না যে আল্লাহ অফার দিবেন, তুমি এই 8 বেহেশতের যেইটা তুমি চাও আমি তোমাকে সেইটাই দিব। এইরকম অফার কয়েকজন মানুষকে দেওয়া আছে। তার মধ্যে আমার ওই পর্দার ভিতরে যেই মা, খালা, ভাবি, চাচিরা বসে আছেন, উনাদেরকে একটা অফার দেওয়া আছে যে এইরকম অফার, এইরকম সুযোগ ওই মায়েরা পাবে, বাবাদের ওই সুযোগ নাই। ইবনে মাজাহ হাদিসের কিতাব, এই মাদ্রাসার কুল্লিয়া ক্লাসে পড়ানো হয়, সিয়াসাতের একটা কিতাব। সেই কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহারাজ ফাতাদখুলুল জান্নাহ বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাহ। আমার মা বোনদের ভিতরে অফার দিচ্ছেন আল্লাহ, যেই 1500 বছর পরেও এই বাউসার মাহফিলে পর্দার আড়ালের ভিতরে মাইকে যেসব মায়েরা শুনতে পাচ্ছেন, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আইয়ুমা ইমরাতিন, আমার উম্মতের কোন মহিলা মাতাত, মারা গেল, একটা শর্ত যদি সে ফুলফিল করে, শুধু একটা, ওয়া যাওজুহা আনহারাজিন, তার স্বামী যদি মনের মণিকোঠা থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে চোখের 2 ফোঁটা জল ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই সময় বিদায় দেওয়ার সময় বলে দিতে পারে, আল্লাহ আমার স্ত্রীর যা কিছু পাওনা ছিল আমার কাছে আমি হয়তো দিতে পারি নাই, কিন্তু আমি আমার স্ত্রীর কাছে যা পাইতাম সে সব পূরণ করেছে, আমি তার কাছে কিছু পাই না, আল্লাহ আমি তার উপর রাজি খুশি আছি, আল্লাহ তুমি আমার স্ত্রীর উপর রাজি হয়ে যাও। শুধু এই মুখের কথাটা, অন্তরের কথাটা অন্তর দিয়েই যদি বলে, মুখ ফাটায় বলার দরকার নাই, অন্তর দিয়ে আল্লাহকে এই সাক্ষী দিতে পারলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামিনদার হয়ে বলতেছেন, ফাতাদখুলুল জান্নাহ, আমার এই মা, আমার এই বোন, আমার এই খালা, আমার এই চাচি, ফাতাদখুলুল জান্নাহ, জান্নাতে চলে যাবে বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাহ,
8টা জান্নাতের যেইটা সে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেইটা অফার করবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, শুধু এই মাগনা মাগনা, ওরই চাল, ওরই ডাল, ওরই প্লেট, ওরই খড়ি, ওরই লাকড়ি, ওরই ডাইনিং টেবিল, সব কিছু স্বামীর। স্ত্রী শুধু মনটা লাগাইছে সেখানে, যোগানটা দিয়েছে সেখানে, শুধু স্বামীকে খুশি করার জন্য। যেইটুক তার আকুতি করার দরকার, যেইটুক তার আকুল হওয়ার দরকার, এই আকুলতাটুকু সে প্রকাশ করেছে। এইটুকের বদলে আল্লাহ রাব্বুল আলামিন ওকে জান্নাত দিয়ে দিচ্ছেন বিনা হিসাবে। বলেন সুবহানাল্লাহ। অথচ দায়িত্বটা কিরকম, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তুযাররাবু ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি, যে স্বামী স্ত্রী একটা বাচ্চা জন্ম হলো, বাচ্চার বয়স 3 দিন, কোনো কারণে স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে গেল। এখন এই 3 দিনের বাচ্চা, ও ডানু দুধও খাইতে পারে না, যাও খিচুড়ি ভাত রুটি তো কিছুই পারবে না, খাবে সে দুধ। এখন বাবা আর মা দুইজন ছাড়াছাড়ি হয়ে গেল। এখন এই দুধ খাওয়াবে, এই দুধ আছে কার কাছে? মার কাছে। দরকার তার দুধ, বাপের কাড়ি কাড়ি টাকা আছে, কোটি কোটি টাকা আছে। এই সন্তানকে মুখে ভরে দিলে টাকা দিয়ে তার বাঁচবার উপায় নাই, তাকে খাওয়াইতে হবে দুধ। অথচ দুধটা আছে ওই মায়ের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই বাচ্চার দুধ খাওয়ার দায়িত্ব বাবার। কোথায় থেকে খাবে? বাবা বুঝুক। বলেন সুবহানাল্লাহ। ও মায়ের দায়িত্ব নাই, অথচ মায়ের বুকে দুধ দিয়ে রাখছে। এই বাচ্চাটাকে দুধ খাওয়াইতে মা ছাড়া উপায় নাই। ছেড়ে দেওয়ার পরেও ওই বাবা এই মায়ের হাত পা ধরে রাজি করাইয়ে এই বাচ্চাটাকে বাঁচানোর, জীবন রক্ষা করার সকল দায়িত্ব পালন করতে হবে। না হলে কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করবে যে বাচ্চা যে মারা গেল দুধের ব্যবস্থা করো নাই কেন? অথচ যার কাছে দুধ আছে তার কোনো খবরই নাই। এইভাবে আল্লাহ সিস্টেম করে আমাদের এখানে সব কিছু এইভাবে পাঠাইছেন, এইভাবে দেখেছেন। কিন্তু আমরা সেই সিস্টেমটাকে নিজেদের মতন করে করতে লাগলাম। আপনাদের যেহেতু অলরেডি ঘুমানোর দোয়া পড়াই হয়ে গেছে, বুঝতে পারছেন কিনা, তাড়াতাড়ি শেষ করতে হবে, আপনাদের চোখ দেখে বুঝে মনে হচ্ছে। কিন্তু ঘটনা যেটা হলো সেটা হলো যে আমি আবার খুব সংক্ষেপে কথা বলতে পারি না, এই আমার একটা সমস্যা। না চালাইলে তো হবে না, দোয়া কাঁচা হয়ে যাবে। যেই দোয়া পড়েছে ঠান্ডা হয়ে গেলে তো আবার দোয়া পড়া লাগবে শোয়ার সময়। ও ঝামেলায় আমি ফেলতে যাচ্ছি না, বুঝতে পারছেন? ওটা তো একটা বিরাট বিষয়, ওইটা করা যাবে না। এখন এই বিষয়টা এইরকম যে আমাকে যতই সংক্ষেপ করতে বলতেছেন, অনেক কথা হয় কি সংক্ষেপে বলা যায় না, সহজ কথা যায় না বলা সহজে, এই একটা প্রবাদ আছে। সহজ করে বলা যায় না, এক কথায় তো বলাই যায় না। যেমন ধরেন আপনারা সবাই জানেন যে আপনার যে দাদা অথবা আপনার বাবা বড্ড ভালো মানুষ ছিল, সবাই গ্রামের মানুষ সাক্ষী দিবে। এখন এক লোকের সাথে তেঁতুলিয়া বাজারে দেখা, আপনি চা খাচ্ছেন, ওই সময় চা খাইতে কিন্তু বলছে, ও গাফার, এই তুমি নৈমদ্দির ছেলে না? হ্যাঁ নৈমদ্দির, আপনি ছিলেন, একসাথে আমরা চলেছি। শোনো, তোমার বাবা একবার এই জামে মসজিদে জুতা চুরি করে এই গলায় জুতা লাগে সারা গ্রাম ঘুরেছিল। তো এই অভ্যাসটা কি এখন ওনার আছে? না, নাই। এই যে ডাইনে যারা এখনো আমার দিকে তাকায় আছেন, বলেন তো আছে না নাই? দেখি বাম দিকে পারে নাকি? দেখছেন, এক কথায় উত্তর দেওয়া কিন্তু খুব কঠিন ব্যাপার। আপনারা এত সুন্দর একটা প্রশ্ন উত্তর দিতে পারছেন না। আবার অনেক সময় হয় কি যে উত্তর দেওয়া যায়, কিন্তু কোনটা বলবো মনে দিক দিক থাকে, সাইজ করা যায় না। এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের বড় বড় লিডাররা এইরকম মাইক যদি পেয়ে গেছে,
আর এই মাইক যদি 14-15টার বেশি হয়ে গেছে, তখন জোর গলায় ডাক দিয়ে বলেছে খেলা হবে। আবার আর একজন সে আবার বলতেছে আসেন আপনারা, আসেন, আমি থাকবো মাঠে, খেলা হবে, ওখানে দেখে দেব আপনার মায়ের বুকের দুধ কয়বার আপনি খেয়েছেন। আমাদেরকে ইসলাম শেখাইতে আসেন না, হর রোজ কোরআন পড়ি, আল্লাহর রহমতে 20 বছর হচ্ছে তাহাজ্জুদ ছাড়ি না, প্রত্যেক রাত্রে 70-80 রাকাত করে নফল নামাজ পড়ি। এখন প্রশ্ন হলো যে 70-80 রাকাত করে নামাজ পড়ে কোন কায়দায়? তাই এক মাওলানা বলতেছে, আসলে বলতে চাইছিল 6-7 রাকাত শূন্য লেগে গেছে, হইতে পারে, এটাও হইতে পারে। আবার আর একজন বলছে না না না, উনি 70-80 রাকাত বলেছে, ওইটাই ঠিক আছে। তা আমরা বললাম যে কি বলেন আপনি, এটা ঠিক হয় কি করে? আরে ঈশা পড়লাম, খাইলাম দাইলাম, তারপরে শুইলাম, এরপরে তাহাজ্জুদ পড়তে উঠবে, আবার ফজর আছে ওই জায়গায়, এ তো 12 রাকাতের কথা আছে, ও 12 রাকাতে তো চলে না। আর আহলে হাদিস হইল 8 রাকাতের উপরে বাড়াইতেই যাবে না। আর যে সুযোগ পাইয়েছে 9 রাকাত পর্যন্ত পেতে, ও 1 রাকাতেই শেষ। বুঝতে পারছেন কি? আরে বলছে 70-80 রাকাত চালাচ্ছি। তো আমার এরা একটা ভিডিও দেখাচ্ছে, এই দেখেন কি এলো, তো ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে ওই লোক বসে বসে নামাজ পড়ছে, নফল নামাজ, বসে বসে নামাজ পড়ছে, তো 1 রাকাতে 6টা রুকু। ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে 1 রাকাতে 6 রুকু মেরে দিচ্ছে, আর তারপরে 2টা মারতেছে, ওটা 2 সেজদা হয়ে গেল। তো বলছে যে দেখেন হাদিসের মধ্যে আছে, আবু দাউদ হাদিসের মধ্যে সহিহ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আদরাকা রাকাতান ফাকাত আদরাকা, মাখানা আদরাকা রুকুয়ান ফাকাত আদরাকা রাকাতান, যে রুকু পেয়ে গেল ও রাকাত পেয়ে যাবে। তাহলে 1 রুকু কয় রাকাত? 1 রাকাত। তো এই 1 রাকাতে বসে বসে যদি 6টা মারে, তাহলে কয় রাকাত? 70 রাকাতে কতক্ষণ লাগে? তা দেখলাম যে কথা তো ঠিকই আছে, কিন্তু এই আহলে হাদিসের হাদিস জানলো কি করে বেটা? এই তো আসলে আসল কথা, এই হাদিস পাইলো কোথায়? বুঝতে পারছেন কি? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন যে তাকে রাজি খুশি করতে হবে। এখন রাজি খুশি করতে হলে তিনি যেইভাবে বলেছেন ওর বাইরে যাওয়ার কোনো কায়দা নাই। কারণ আমি তো বুঝলামই না যে আল্লাহ কোন সিন্নি খাইলে খুশি হবে, এ খেজুরের রসেরটা না খেজুরের গুড়েরটা না আখের গুড়েরটা, তো জানলামই না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দয়াপরবশ হয়ে আমাদের উম্মতকে জানিয়ে দিলেন যে তোমাদের এইভাবে আমাকে রাজি খুশি করা লাগবে। আমি যেভাবে বলে দিলাম, আমার বলাটা তোমরা বুঝতে পারবে না জন্য তার সাথে আবার আমি রাসূলদেরকে পাঠিয়ে দিলাম। এই জন্য আপনি যা করবেন এই দুনিয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললেন যে তোমার সব কিছু আমি ইবাদত হিসেবে গণ্য করে নিব। যা করবা জিন্দেগিতে, এ নামাজ পড়বা তোমার ইবাদত হয়ে যাবে, এ রোজা রাখবা ইবাদত হয়ে যাবে, এ খাইতে বসবা ইবাদত হয়ে যাবে, একজনকে চড় মারবা ওই ইবাদত হয়ে যাবে, একজনকে লাথি দিবা ওই ইবাদত হয়ে যাবে, আরেকটা লাথি খাবা ওই ইবাদত হয়ে যাবে। জিন্দেগিতে তুমি যা কিছু তোমার 70-80 বছরে হবে সবই ইবাদত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, আমি খুশি হয়ে যাব। শর্ত কি? 2টা শর্ত দিলেন যে এই কাজগুলোর ভিতরে 2টা জিনিস যদি সব সময় পাওয়া যায় তাহলে তুমি সব ইবাদত তোমার, আর যদি এর একটা কমে যায় তাহলে ও বরবাদ হয়ে যাবে,
তোমার ইবাদত কবুল হবে না। দুনিয়াতে যা করলা, দুনিয়ায় ফসল ফলাইলা, এ মজা করলা, মজাটুকুই তোমার শেষ। বাইরে পরে যখন চোখ বন্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবা 12 আনা কয়টা গায়ে হয়। এক শর্ত দিলেন সূরা বাইয়িনা 5 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শর্ত দিলেন যে তুমি যা করবা, ভালো মন্দ, খাওয়া দাওয়া, কথাবার্তা বলা, আচার আচরণ, চলাফেরা, সব কিছু এর পিছনে থাকতে হবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা। বলেন সুবহানাল্লাহ। আপনি যাই করবেন তার পিছনে 1 নম্বর শর্ত হইল যে আমাকে রাজি খুশি করার জন্য আপনি করতেছেন। কাউরে চড় মারতেছেন, সেখানে থাকতে হবে যে আমি আল্লাহকে রাজি খুশি করতে যাই চড় মারলাম। কাউর চড় খাইলেন, তাতেও থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। তোর চড় খেয়ে গেলাম, কিছু বললাম না, সলিমদ্দি দেখা হবে তোর সাথে আমার, কিছু বললেন না আপনি। 1 নাম্বার। 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন যে 2 নম্বর শর্ত হইল যে তুমি এই যে কাজ করবা, মার খাবা, মার দিবা, ভাত খাবা, তরকারি খাবা, খাওয়াবা, আত্মীয় স্বজন করবা, বিয়াই বাড়ি যাবা, বিয়াইকে দাওয়াত খাওয়াবা, এ সব কিছু তোমার ইবাদত হবে একটা 2 নম্বর শর্তে। সেটা হইল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে যা করবা, এই কাজ শেখানোর জন্য আমি আমার নবীরে পাঠাইছিলাম। আমার নবী যেই কাজ যেইভাবেই করেছে, ও মায়েরও খেয়েছে, মায়েরও দিয়েছে, ও খাইয়েছে মানুষের বাড়ি, আবার মানুষকেও খাওয়াইছে, যা করেছে এই সব কাজ এই তার তরিকা মতন যদি করে আসতে পারো, এই 2টা শর্ত যদি মিলাই যায় তোমার কাজের সাথে, তোমার এই কাজ ইবাদত হিসাবে আমার কাছে সওয়াব পেতে থাকবে, নেকি পেতে থাকবে, নেককার বান্দা সালেহিন মুত্তাকিনদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে আমার সাথে তোমার কিয়ামতে দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি এই 2টার যে কোনো একটা কায়দায় ছুটে যায় তাহলে দেখবেন উল্টাপাল্টা হয়ে গেছে। একটা ছুটাই ফেলছেন, যে কোনো একটা নাই, কিন্তু আপনি কাজ করে যাচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যে সেই কাজটা যদি এ দুনিয়ার কেউ টের না পায়, তুমি একটা অন্যায় করে ফেললা, এ দুনিয়ার পুলিশ, এ বিডিআর, এ র্যাব, এ সেনাবাহিনী, এই ও যত আছে, ওসি, ডিসি, এসপি, কারো বাবার ক্ষমতা নাই হাতে কড়া লাগাই, এমন ক্ষমতা আল্লাহ তোমাকে দিয়ে দিয়েছে। ও এসপি ডান হাতে বাম হাতে তুমি ঘুরাইতে পারো, ডান পকেটে 3টা এসপি থাকে, 4টা আইএস থাকে, 5টা আইজিপি থাকে, কেউ ধরতে পারে না, কোনো বাবার ক্ষমতা নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দেখো বান্দা, এই 2টার যে কোনো একটা যদি শর্ট পড়ে যায় তাহলে দুনিয়ার সমস্ত মানুষ মিলে, বর্তমানে 750 কোটি মানুষ দুনিয়াতে বাস করে, তুমি একা একটা কাজ করে যাচ্ছ, তোমার পায়ের বুটের আঘাতে জমিন থরথর করে কাঁপছে, কেউ তোমার সামনে দাঁড়াবার সাহস পাচ্ছে না। কিন্তু আমি আল্লাহ, লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরজি, এই জমিনে আসমানে এই 750 কোটি মানুষ মারণাস্ত্র আবিষ্কার করেছে যারা, এক বোমা ফাটাই দিলে রাশিয়ার কাছে এমন অস্ত্র পারমাণবিক জোগাড় করেছে, বলতেছে যে মাটিতে যদি ফেলে দেয় এই যে পৃথিবী, এই পৃথিবী আর পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী এ মানুষরাও যদি ফেল পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার ক্ষমতা আছে, এর বাইরেও এমন জিনিস আমার সৈন্যবাহিনী, তার হাত থেকে তুমি ছুটবার কোনো কায়দা পাবা না। যার জন্য আপনারা কয়েকদিন আগে দেখলেন যে এনবিআর চাকরি করে একটা সাধারণত কেরানি, একটা ড্রাইভার, একটা পিয়ন, বলছে 450 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। কোটি কোটি টাকা, এত টাকা জোগাড় করেছে
যে ছেলের নামে, বোন নামে, মেয়ের নামে, চাচির নামে, খালুর নামে দিতে দিতে আর জায়গা নাই। পরে আবার বলতেছে আমি টাকা তো নিয়েছি, তবে মসজিদ মাদ্রাসা বানাইছি। ধরার কায়দা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দেখো ধরাই দিছি, কুরবানির হাটে ছাগল পাঠাই দিলে, এক ছাগল ও ধরাই দিল। দেখেছেন কয়েকদিন আগে একটা ছাগল ও ধরাই দিল, কারো বাবার খাসিত নাই, অথচ ছাগল এসে তাকে ধরাই দিল যে বাবা মতি চোর, ধরাই দিল। সুতরাং আল্লাহর চোখকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই, কোনো হাইসিয়ত আমাদের নাই, কোনো কাইফিয়ত আমাদের নাই। আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ঘটনাটা ঘটাইনি, যদিও বলতেছে যে আমি মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, আর এতিম বাচ্চাদেরকে টাকা পয়সা দিয়ে ঈদ পর্ব পালাই। তরিকা তার তো ঠিকই আছে, আয়ের তরিকা না থাকলেও ব্যয়ের তরিকা আছে, মাদ্রাসা মসজিদ বানাই যাচ্ছে সমানে, কিন্তু ওই জায়গায় নাই। আর যদি তরিকা ঠিক না হয়, রাজি খুশি আপনি ঠিকই করবেন আল্লাহকে, তরিকা ঠিক মতন না থাকলে আপনার ফিউজ হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে শেষ করতেছি। এই 2001 সালে আমাদের দেশে আমেরিকার একটা প্রেসিডেন্ট আসছিল, ওনার নাম হইল প্রেসিডেন্ট বিল ক্লিনটন। নাম শুনেছেন, 25 বছর আগের কথা তো, নাও শুনতে পারেন হয়তো। যারা আমার সাথে মাথা ঝুঁকাচ্ছেন, দাড়ি একটু উঠেছে বা কাঁচা কাঁচা আছে, পাকা পাকা হয়ে গেছে, ওরা বুঝতে পারতেছেন। বিল ক্লিনটন, ওনার স্ত্রীর নাম হিলারি ক্লিনটন, ভাইস প্রেসিডেন্ট হয়েছিল আমেরিকার, প্রেসিডেন্টে দাঁড়াইছিল। এই ট্রাম্পের সাথে একটু উল্টাপাল্টা কি হইল, বাসের বাদ গেল, অথচ সে পাইছে বেশি ভোট, 2 লাখ ভোট বেশি পাইয়ে ফেল। তো ঘটনাটা যেটা ঘটলো সেটা হলো যে উনি এসে সোনারগাঁ ফুটে উঠলেন। তো যেই রুমে থাকবেন ওই দরজার সামনে একটা কুকুর শুয়ে আছে। তো ওই হোটেলটা পুরাটা, এটা নিয়ম হলো আমেরিকা সরকার প্রধানরা কোনো দেশে গেলে ওই পুরো এলাকাটা ওদের পুলিশে পাহারা দেয়। আমাদের দেশের পুলিশ আর্মি টার্মিতে ইমান রাখাই তো কঠিন, বুঝতে পারছেন কিনা? না আমরা 6 কালমা বিশ্বাস করি না, 7 কালমা বিশ্বাস করি, আমরাই বলতে পারি না, তো ওরা আর বিশ্বাস করবে দিয়ে। তো যার জন্য আমেরিকা থেকে সৈন্য আসছে, তো ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট কর্নেল, মেজর এই জাতীয়, এখানে দেখে বোঝা যাচ্ছে লেফটেন্যান্ট কর্নেল, মেজর, বুঝতে পারছেন, এই ব্যাজ দেখে বোঝা যায়। তো আসে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাথে দেখা করতে ঢুকবে, তো দরজায় কাছে কাছে আসতেই এরকম করে মারে, বুঝতে পারছেন কিনা বিষয়টা? তো টিভিতে দেখাচ্ছে, তা আমরা হাবাধান্দা বাঙালি বুঝতে পারতেছি না, আরে বেটা শুয়ে আছে, তোরও লাত্তালাত্তি করার দরকার দেখি। কিন্তু না, ও লেফটেন্যান্ট কর্নেল আসে, ও মারলো, মেজর আসতেছে, ও মারে, সবাই মারে ওখানে, এইরকম করে মারে। তো পরে জিজ্ঞাসা করলাম যে ঘটনা কি? তারপর দেখলাম ওখানে টিভিতে দেখা যাচ্ছে যে ও শুয়ে আছে, লাথি মারার পরে এইভাবে যদি তাকায় তো ঢুকে, আর যদি ওইভাবেই শুয়ে থাকে চলে যায়, ও আর ঢুকে না। ঘটনা কি? বলছে যে এ হইল বডিগার্ড। কার? ওই যে ভিতরে যিনি আছে, এ হলো বডিগার্ড। তাহলে বডিগার্ড হলে কি হইলো? তো বলছে ইনি হইলেন ব্রিগেডিয়ার জেনারেল, ইনার র্যাঙ্ক, বুঝতে পারছেন ঘটনা? ব্রিগেডিয়ার জেনারেলের র্যাঙ্ক হলো কুকুরের। তো যারা আসতেছে লেফটেন্যান্ট ও কাজে বাদে, ও লাঠি দেওয়া ছাড়া উপায় নাই। তো আপনাদের যে কথা বলতে চাইছিলাম, যেহেতু এখনো বলতেছেন না, 1 মিনিট কথা বলি, ছাড়বো না, শেষ করবো কিনা? আচ্ছা না, আমার বেশি সময় দিলে আমার সমস্যা। ডক্টর মুজাফফর বলছেন 12টা পর্যন্ত চালাইতে, ঘড়ি তো আমার কাছে না, এরা আবার নিয়ে নিয়েছে, কয়টা বাজে তা বলতে পারতেছি না, 11টা বাজে। আচ্ছা তাহলে আরো 2 মিনিট শুনেন, আরো 2 মিনিট শুনেন। হ্যাঁ হয়ে গেছে স্যার, ওই যে 15 বাজে বলে না, তাইলে আগামীকালকে তো ওয়াজ আছে, বুঝলেন, সেই খাইতে তো হবে, সে ওয়াজ না নিয়ে গেলে তো সমস্যা আছে আপনাদের, না চালাইতে পারবেন। তাহলে কথাটা শেষ করে দিই, কথাটা শেষ করি। সেটা হইল যে আগের দিনের মানুষরা এইভাবে
এই এখনকার যুগের মানুষ যেভাবে এই পশু পাখির উপরে নির্ভরশীল, ব্রিগেডিয়ার জেনারেল করে রেখেছে, আগের যুগের এরকম একটা কাহিনী একটা শুনেন, দাপট যুগের একটা কাহিনী। রাজা শিকার করতে যায়, এখানে যায় ওখানে যায়, তো তার সাথী হিসাবে বানরকে সাথী বানাইছে ব্রিগেডিয়ার জেনারেল। সবসময় বানর যেখানে যাবে সেখানে, ওই বাথরুমে যাবে, ওই বাথরুমের মুখে বানর দাঁড় করায় রাখে, ও ভিতরে ঢুকে, ও স্ত্রী মিস্ত্রিও কাজে আসে না, বুঝতে পারছেন, কাউরে বিশ্বাস করে না। তো গেছে সব জায়গায়। তো একদিন ওরকম শিকার করতে গেছে, বানরও গেছে ঘোড়ায় চড়ে, ও পিছনে আছে, শিকার টিকার করে আসলো, খুব কাহিল হয়ে গেছে, অনেক শিকার করেছে, এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে। তো খাওয়া দাওয়াটা আমরা নর্মালি খাওয়া দাওয়া বলতে বুঝি যে তরকারি দিলে ভাত দিলে চাবাই খেয়ে ফেললাম, রাজা বাদশাহ যারা হয় ওদের তো খাওয়াটা ওই রকম না, বুঝতে পারছি ঘটনা। ও মাখায় মুখে দেওয়ার পরে আবার চামিচ দিয়ে বেরিয়ে বেরিয়ে করে, ঠুস ঠাস ঠুস ঠাস, এক চামিচ ধরে আরেক চামিচ তুলে, এরকম কায়দা করে খায়। তো খাইলো, খাওয়ার পরে এখন সাথে সাথে তার ঘুম চলে আসলো, মানে হইলো যে খাওয়ার পরে ওটি ডাল খেয়েছে। আরে কালার ডাল না, বাংলা ডাল, বুঝলেন, বাংলা ডাল খেলে খুব তাড়াতাড়ি ঘুম চলে আসে। তো বাংলা ডাল খাইলে একটা সমস্যা হলো কি, যে কখন খাইলাম কখন ঘুমাইলাম বোঝা কঠিন, এই জন্য ওই টান মেরেছে, এই কিছু আবার নাকে লেগে গেছে, ও নিয়েই শুয়ে পড়েছে, নাক ডেকে ঘুমাচ্ছে, সরষের তেল দিয়ে এবার নাক ডেকে ঘুমাচ্ছে। এখন আল্লাহর কিছু মাখলুকাত দুনিয়াতে আছে, একটু আগে আপনাদের বলছিলাম, লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ এই জমিন আসমানে তার সৈন্যবাহিনীর অভাব নাই। তো আল্লাহ একটা সৈন্যবাহিনী রেখেছে, মাছি বলে একটা জিনিস আছে, বুঝতে পারছেন, আল্লাহর মেহেরবানি যে নাই নাই নাই, কিন্তু ফজলি আম কাইটা ফালাই দেন, যদি পচা আম দিতে পারেন তাহলে তার আগে ও হাজির, লাব্বাইক সাদাইক বলে হাজির হয়ে গেছে। তো এই মাছি বারবার করে ওই ওখানে এসে চঞ্চ করতেছে, মহব্বতের সাথে ওই ডাল খাচ্ছে। তখন ওই রকম ডাল খেলে তো ঘুম ভেঙে যাবে। ও বানর কোনায় বসে আছে পাহারাদার, ও দেখতেছে ওরে হারামজাদা করে কি, এই বহু ধমক টমক দিয়ে তাড়াইতে চায়, মাছি একবার মনে হয় ওঠে কিন্তু ওঠে না। তো বানরের কাছে চলে আসে, মারে, বানরের হাত তো বুঝেনি, এইরকম করে মারে, কিন্তু মাছি হতো 13 চালাক, এইভাবে মারে তো নিচ দিয়ে চলে যায়, নিচ দিয়ে মারে তো উপর দিয়ে চলে যায়। আপনারাও মাছি মাইরা দেখেছেন এই অবস্থা, বুঝতে পারছেন। এই ঘটনা হলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন মাছিকে তৈরি করেছে একটা যন্ত্র দিয়ে, সেটা হলো যে তার যে চোখ আছে, আপনার মনি চোখের ভিতরে মনি আছে একটা, আর একটা মাছির চোখের ভিতরে মনি আছে 3000টা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাছি যেখানে বসে আছে এখান থেকে 1 ফিট দূরে যে জিনিসটা আছে, এই জিনিসটা উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে না সোজা আসবে, ও বলতে পারে। এই জন্য আপনি 1 ফিট দূর থেকে যখনই আপনি মনে মনে করতেছেন ও তো উপর দিকে যাবে, তো একটু অ্যাঙ্গেল করে মারলেন, ও তো জানছে আগেই ওর নিচ দিয়ে পালাই গেছে। আবার ও বুঝতে পারতেছে যাবে নিচ দিয়ে চালাবে, আপনি তো মনে করছেন আমার মনের খবর ও শাল জানবে কি করে, কিন্তু ও তো ওই যে জেনে ফেলেছে, মারে, বহুত চেষ্টা করেছে, এই দেখতো বিরক্ত হয়ে গেছে। উপায় কি, আমার মনিব, আমি বডিগার্ড, আমি বাইসে থাকতে আমার মনিবের ঘুম ভেঙে যাবে, এ হয়, এ সহ্য করা যায়। বহুত তেন্দর ফেন্দর করে এই কোনায় যায় ওই কোনায় যায়, দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎ করে এবার তাকায় দেখে যে এই খাটের যে আলনা আছে, আলনার মাথায় তরবারি যে হরিণ শিকার করেছিল, ও তরবারি টাঙ্গা রাখছে। বানর এবারে তরবারি নামাই এসে বালিশের কিনারে বসে এইভাবে কাঁধের উপরে তরবারি রেখে মাছিকে ডাক দিয়ে বলছে, এই বেটা আয়, এবার তোর একদিন কি আমার একদিন দেখে ছাড়বো। এখন যতই সে রাগারাগি করুক, ও মাছির তো ওই নাকেরটা খাওয়া লাগবে, বুঝতে পারছেন। ও বেচারে চলে আসলো, এসে নাকের মধ্যে বিসমিল্লাহ বলে বসে যখন টান মেরেছে, আর বানর আল্লাহু আকবার বলে, রে মাছি দেখ মজা, এমন জোরে মেরেছে, বুঝতে পারছেন কিনা কার যে 12টা বাজলো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে এই যে বানর, তার প্রভু ভক্তির কোনো কমতি আছে? প্রভুকে রাজি খুশি করার জন্য নিয়তের কোনো গলতি আছে?
প্রভুকে সে যে সবচেয়ে শ্রদ্ধা করে মনের মনিকোটা থেকে, তাতে কোনো সন্দেহ আছে? তাহলে মাছি না মরে প্রভুই যে মারা গেল, ঘটনাটা কি বলেন তো? ঘটনাটা হলো যে তরিকা ঠিক নাই, তরিকা ঠিক নাই। আল্লাহ 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 জিকির করে সারাদিন আপনি হয়রান হয়ে যাচ্ছেন, রাজি খুশি করাইতে চাচ্ছেন, আপনার নিয়াতে কোনো গন্ডগোল নাই, আল্লাহকে খুশি করাবেন তাতেও আপনার কোনো সন্দেহ নাই। কিন্তু যদি তরিকা গন্ডগোল থাকে, তাহলে যারে বাঁচাইতে গেলেন সে কি হয়ে যেতে পারে? মরে যেতে পারে। তা আমরা এই দুইটা জিনিস যদি ঠিক রাখতে পারি, আল্লাহ আমাদের সমস্ত আমল ইবাদত হিসাবে নেকির পাল্লায় দিয়ে আমাদের কিয়ামতের দিন যেন পুণ্য দেন, দুনিয়াতে যেন শান্তি দান করেন। আমাদের সবাইকে সেই তৌফিক এনায়েত করে, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আপনাদের জন্য দোয়া করছি। খাস করে আমার জন্য আপনারা দোয়া করবেন, আবারও যাতে আমরা মিলিত হতে পারি। সবচেয়ে বড় দোয়া আপনাদের জন্য, আমার জন্য করবেন, আপনাদের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে দেখা করান। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।